নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে কৌশিকী অমাবস্যা, তাই সকাল থেকেই তার একটা তোড়জোড় তো রয়েইছে। আজকের একটু সকাল সকাল আমি জিরের জল বসিয়েছি খাবো বলে। একটু গরম গরম জিরের জলটা খেয়েই দিনটা আজকে শুরু করব। আর তারপরে আরুইর বাবাকে আর আরুইর জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওরা সকালে টিফিন করবে। আর আমার আজকে নিরামিষ, আমি আজকে ভাত খাবো না, কারণ ভগবানের ভোগ বানাবো সেই জন্য। তো চলুন আস্তে আস্তে আমি কাজকর্মগুলো সারি, কারণ অনেক বাসনপত্র সব ঠাকুরের মাজতে হবে। আজকে খিচুড়ি ভোগ হবে, অনেক দিন পর আজকে আমি ঠাকুরের জন্য খিচুড়ি ভোগ বানাবো। এতদিন তো প্রায় সময় শুধু পোলোয়া বানিয়ে এসেছি, আর কখনো কখনো লুচির ভোগ বানিয়েছি, তবে অনেক দিন পর আজকে একটু খিচুড়ি বানাবো ঠিক করেছি। তো মোটামুটি সব বাজার হাট হয়ে গেছে, শুধু এবারে বানানোর অপেক্ষা। ডিমের সাথে সাথে একটু আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে, আর ওই একটু ভাত খেয়ে স্কুলে যেতে পারবে বলে। আর তার সাথে আর ওই বাবা একটু টিফিন করে নিতে পারবে আলু সিদ্ধ দিয়ে। আর আমি নিয়ে বসেছি বিস্কুট আর একটু দুধের ক্ষীর। একটু দুধটা অনেকটা সময় ধরে ফুটিয়ে ক্ষীর করেছিলাম। আসলে বলেছিলাম না, কয়েকদিন ধরে দুধগুলো পড়েই রয়েছে, খাওয়া তো হচ্ছেই না সময়ের অভাবে, তো সেটাই এরকম করেছি। তো যাই হোক, চলুন সবজি টবজিগুলো সব বার করে আমি গুছিয়ে রেডি করেছি, কারণ আমি যাবো একটু ডক্টর দেখাতে। তাই জন্য বৌদিকে আর মাকে আমি আসতে বলেছি, কারণ এমনই সময় যে আমি সেই টাইমটায় রান্নাটা করতে পারবো না। তো ঠিক আমার ডক্টর দেখানোর টাইমটা ছিল 3টে থেকে 3:30-এর মধ্যে, কিন্তু ভাগ্যচক্রে আমি কিছুটা দূর যাওয়ার পরে ওখান থেকে ফোন আসে যে আজকে ডক্টর আসবেন না। তো আমাকে আবার ব্যাক করে বাড়ি আসতে হয়। তো বাড়িতে এসে আমি পুজোর জোগাড়জাতি শুরু করি, মানে ফুল টুলগুলো দিয়ে ঠাকুরকে সাজানো যেগুলো হয় সেগুলো আমি এগুলো করতে থাকি। এগুলো আমার হয়তো সন্ধ্যাবেলা করার কথা ছিল, যেহেতু দিয়ে দেখি খিচুড়িটা বানাচ্ছে, তাই আমি ঠাকুরের জোগাড়জাতিগুলো শুরু করে দিলাম। ভগবানও চাইনি যে আজকে আমি এই ভোগ ছেড়ে যাই কোথাও, তাই না বলুন? তাই আমাকে আবার ফিরে আসতে হলো। তো মশলাটা আমি কষছি, তেলের মধ্যে একটু ডালচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা, আর তার সাথে দিয়েছি কাজু কিশমিশটাও। তবে টমেটোটাও দিতাম ভাজতে, কিন্তু টমেটোটা আজকে বৌদি করেছে কি সবজির সাথে ভেজে ফেলেছে। তো যাই চলুন, তাই কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এবারে হলুদ একটু অল্প করে দিয়ে দিলাম, আর গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ পুরোপুরিটাই কাঁচা লঙ্কার ওপরেই করব। কাঁচা লঙ্কা আগে থেকেই তো দিয়ে দিয়েছি। এবারে জাস্ট এটা কষে নিয়ে হাঁড়িতে তুলে দেব। মোটামুটি দিকে চাল ডালও সিদ্ধ হয়ে এসেছে। এবারে মশলাটা দিয়ে দিলেই মোটামুটি খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে, আর বেশ 20 মিনিটের মতো একটু ফোটাবো। তো খিচুড়িটা কমপ্লিট হয়ে যেতে ওটাকে নাবিয়ে নিয়েই আমি একটু ঘুগনি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি সকালেই ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, আর কড়াইটা ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এসে। যেহেতু দেখলাম একটা গ্যাস খালি আছে, তো সেটাতে কড়াইটা সিদ্ধ করে নিয়ে, আর এখন অনেকটা হাতে সময়ও আছে ঠাকুরমশাই আসার, তো আসেনি বলে তাই আমি ঘুগনিটাও বানিয়ে নিলাম। আর এবারে পুজোর পরে একটু লুচি নয় পরোটা, সেটা গরম গরম করে নেব। চলো, মা আর বৌদি বাবুও আছে, তাই ভাবলাম একটু পপকর্ন ভাজি, তাই সেটা নিয়েই বসেছি ফার্স্টে, কারণ বিকালটা তো কিছু একটা নিয়ে চলতে হবে, তাই জন্য। তো সেটা একটু ভাজতে বসিয়েছি। আর বাবু আবার এখন ড্রয়িংয়ে যাবে, তো ওকে ড্রয়িংয়ে নিয়ে যেতে হবে, নয় মা যাবে নয় বৌদি, দুজনের মধ্যে একজনকে আবার বেরিয়ে যেতে হবে। তো কে এখন বাবুকে নিয়ে যাবে ড্রয়িংয়ে, সেটাই মা আর বৌদির মধ্যে ঠিক হচ্ছে এখন। আর ওই এখনও স্কুল থেকে তো ফেরেনি। তো যাই হোক, চলুন, এটা পপকর্নটাও হয়ে গেছে। তো মাকে, বৌদিকে আর বাবুর জন্য একটু দিয়ে দিই, ওরা একটু বিকালবেলা মুখরোচক কিছু খাক, ততক্ষণে আমি আবার একটু জোগাড়জাতির দিকে যাই। তবে আমার পাখিটাও না খুব সুন্দর বসে বসে টুক টুক যেমন করে সেই রকমই আওয়াজ দিচ্ছে, আর তার সাথে সাথে আমার মা কন্টিনিউ বকছে। আর টেবিলে যেই ভুট্টা ভাজাটা আমি প্লেটের মধ্যে ঢাললাম, দেখেই ও আবার চিৎকার করা শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। ও তো এখন আমরা যা খাবার খাবো দেখলেই খাবার জন্য বায়না করে। তো তাই ভাবলাম বৌদিকে বলি দেখি একটা নরম দেখে, তো আমি জাস্ট সেটাকে একটু জিভে ভিজিয়ে ওকে দিচ্ছি। দেখুন কেমন করে আমার মুখ থেকে ও খেয়ে নিল। আজ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, যার জন্য গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর না,
যেন আর জল ধরছে না, এত পরিষ্কার হয়ে গেছে, একটু আর ধুলোই নেই। প্রতিটা গাছের পাতা সবুজ সুন্দর হয়ে গেছে। আর আকাশ ভরা মেঘ দেখুন, এখন বাজে প্রায় 5টার মতো, কিন্তু আকাশে মেঘ দেখুন একবার, মনে হচ্ছে এখনই এক পশলা ফের বৃষ্টি নামবে। তো এই বৃষ্টি নিয়েই আজ যে কতদিন আমাদেরকে কাটাতে হবে কে জানে। আজ কতদিন জামা কাপড়ও কাচা হয়নি। চলুন, খিচুড়ি তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ডেচকিটার মধ্যে ঢেলে ফেলি, কারণ ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে। ঠাকুরমশাই কথা দিয়েছিলেন 5:30টার মধ্যেই আসবেন। তো মোটামুটি আমার হয়ে গেছে, যেহেতু সব গুছানো গাছানো, তো এর মধ্যে খিচুড়িটা এবার ঢেলে তারপরে সামনে ঠাকুরের দিয়ে দিলাম। চলুন, আপাতত এখন ঢাকা দিয়ে রাখি, ঠাকুরমশাই আসলেই ঢাকাটা খুলে দেবো আর ধুনোটা জ্বালিয়ে দেবো, ব্যাস। তারপরে মোটামুটি সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঘুগনিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, শুধুমাত্র নাবিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি উপর থেকে, যেহেতু নিরামিষ তাই। ঠাকুরমশাই এসে গেছে, এবারে উনি পুজোটা শুরু করে দেবেন। চলুন দেখি। এবারে পুজো শেষ হয়ে গেছে, সবাইকে ভোগ বিতরণের পালা। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তাই খুব একটা বাচ্চারা আসতে পারছে না, কারণ সত্যি সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আকাশটা যেন মনে হয় ফুটো হয়ে গেছে। এটা যদি শুকনোর সময় হতো না, কত বাচ্চারা আসতো জানেন। তবে তাও এসেছে, তাদের জন্যই আমি ভোগ প্রসাদটা তুলছি। তবে আরোহী বাড়িতে নেই, ও আবার গেল এখন একটু মামার বাড়ি, কারণ ওখানেও একটা পাশে মন্দিরে পূজা হচ্ছে, তাই ওর দিদা ওকে নিয়ে গেছে। তো মোটামুটি আমার ওদিকে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওদিকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি আবার একটু ময়দা মাখতে। রাতে আর ওই বাবা বললো আমাকে গোটা কয়েক লুচি ভেজে দাও, ঘুগনি দিয়ে খাবো। তো তাই অল্প করেই মাখছি, জাস্ট আরুইর বাবার একার জন্যই। আমি একটু খিচুড়ি ভোগ খেয়েছি, তাই আমার আর কিছু খেতে ভালো লাগছে না। তা চলুন, আরুইর বাবা বলছে যখন মুখ পুড়ে, তাই ওনাকে কয়েকটা লুচি বানিয়ে দিই। আর আরুই তো মামার বাড়িতেই রয়ে গেছে, এখন অনেকটা রাত, প্রায় 9:30 10টা বাজে, এখনও তো এসে পৌঁছালো না। ফোন করলাম, ফোনও ধরলো না। তো যাই হোক, ওর ইচ্ছা আজকে ওই বাড়িতে থাকবে, সেটা আমি বুঝতেই পেরেছি। তো সেই জন্য আমি আমার মতো অল্প করেই ময়দাটা মাখাচ্ছি আর ওই বাবার একার জন্য। এই দেখুন, গোটা 8টি লুচি হবে, তাও বেশ বড় বড় লেচিটা আমি কেটেছি তাড়াতাড়ি করে ভেজে দেবো বলে। তো তেল তো কড়াই দিয়ে দিয়েছি, এবার লুচিটা বেলতে থাকি, দেখি কেমন ফোলে। আসলে আজকে একদমই কোনো তোড়জোড় না করেই লুচিটার ময়দাটা মেখেছি। একটু অল্প করে শুধু সাদা তেল দিয়েছি, আর তার সাথে নুন আর অল্প চিনি, কালা জিরেও দিইনি, আর বেশিক্ষণ ধরে ময়ামটা দিয়ে ঘষিও নি। দেখুন, তাও বেশ ভালোই সুন্দর ফুলেছে, তাই না? চলুন, গরম গরম ওনাকে গোটা চাটে খেতে দিয়ে দিই। ভিডিওটাও তাহলে আমি আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।